সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হলো জয়রুমের একটি পাওয়ার ব্যাংক, যার মডেল jr-w040। তো এই পাওয়ার ব্যাংকটি অত্যন্ত আধুনিক একটা পাওয়ার ব্যাংক, যেটা মধ্যে আপনি পাচ্ছেন ওয়্যারলেস চার্জারের সুবিধা। মানে যেসব ফোনগুলা বা এয়ারবাডসগুলা ওয়্যারলেস ভাবে চার্জ হয়, ওগুলা আপনি এই পাওয়ার ব্যাংক দ্বারা চার্জ করতে পারবেন। এটার ক্যাপাসিটি হলো 10,000 mAh। যে আপনারা দেখতে পারতেছেন, এটা জয়রুমের একটা পাওয়ার ব্যাংক। সো এটার একটু স্পেসিফিকেশনগুলো আমি আপনাদের সামনে বলবো, এবং এটা চার্জ হতে কত সময় লাগে সেটাও বলবো। সো এটা মূলত 20 ওয়াটের একটা পাওয়ার ব্যাংক, 20 ওয়াটের পাওয়ার ব্যাংক। সো আমরা এখন এটাকে আনবক্সিং করবো। যে পাওয়ার ব্যাংকের সাথে যা যা থাকছে, এটা হলো পাওয়ার ব্যাংক, আর এটা হলো একটা ইউজার ম্যানুয়াল। তো বরাবরের মতোই আমরা ইউজার ম্যানুয়ালটা এবারও পড়বো না, আর সাথে একটা যে পাওয়ার ব্যাংক রাখার একটা ব্যাগ দিয়ে দিয়েছি, এবং বরাবরের মতো একটা USB+Type-C কেবল আছে। আমরা পাওয়ার ব্যাংকটা এখন খুলবো। ওয়াও, পাওয়ার ব্যাংকটা মোটামুটি অনেক সুন্দর দেখতে, অনেকটা সুন্দর। এই যে দেখুন, অনেক স্লিম। তো এটার পাওয়ার ব্যাংকটার যেই স্পেসিফিকেশনগুলো ছিল সেগুলা আপনার যে টাইপ সি পোর্ট, যেটা এটা পাওয়ার ইন হবে এবং আউট হবে। টাইপ সি পোর্টটা 20 ওয়াটের আউটপুট দিবে, এবং যে এখানে মূলত যে কয়েলটা আছে, এই কয়েলটা 15 ওয়াট আউটপুট দিবে। এখানে সম্পূর্ণ লেখা আছে যে 15 ওয়াট ম্যাক্সিমাম ওয়্যারলেস আউটপুট, এবং 2-ওয়ে ফাস্ট চার্জিং। 2-ওয়ে ফাস্ট চার্জিং এর মধ্যে পিডি যেটা টাইপ সি, ওইটা 20 ওয়াট, এবং ইউসি যে ফাস্ট চার্জিং, এই যে এটা হবে 18 ওয়াটের। ইউএসবি যেটা, এটা 18 ওয়াট আউটপুট দিবে। এবং এটার ফিনিশিংটাও অনেক সুন্দর করেছে, প্লাস্টিকের, মেটালের কোনো ফ্রেম নেই, সম্পূর্ণটা প্লাস্টিক। আর এটার যে থিকনেসটা, ওইটা 14.5 মিলিমিটার থিকনেস, আর এটার ওয়েট 214 গ্রাম অনলি। সো এটা আশা করি অনেক ফাস্টলি চার্জ হবে। আমরা এখন এটা চার্জের ক্যাপাসিটিটা দেখব, কতটুকু স্পিডে বা চার্জ হয়, এবং সত্যি সত্যি ওয়্যারলেসটা কাজ করে কিনা। তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটা আইফোন 11 প্রো। তো আমরা এখন এটা দেখব যে চার্জ হয় কিনা। আবার এটা কানেক্ট করি, চার্জ হচ্ছে। সো এটা দেখতেছি ইজিলি কাজ করতেছে। আর এটা আমরা যখন উঠাচ্ছি বা রাখতেছি, এখানে একটা ম্যাগনেটিক পাওয়ার অনুভব করা যাচ্ছে। একটু এটাকে নিচের দিকে ধরে রাখতেছে, সো এটা ইজিলি বসতেছে এটার ভিতরে। সো এটা শুধু নিচেরটা ধরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, দুইটা ধরেই নাড়াচাড়া করতে হবে। দুইটা বেশ কমফোর্টভাবে ধরা যাচ্ছে, একটু মোটা লাগতেছে, তারপরেও মোটামুটি চলে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস কাজ করতেছে। ওয়্যারলেসটা মূলত 15 ওয়াটে কাজ করবে। কাজ করতেছে ইজিলি। আমরা যখন লাগাইছিলাম প্রায় 57% চার্জ ছিল, এখন 58% চার্জ হয়ে গেছে। তো এটা মোটামুটি ফাস্ট চার্জিং বলা যায়। এই যে 79, তার মানে মিনিটে 2% চার্জ হচ্ছে। তো আমার কাছে আরেকটা ডিভাইস আছে, এটা এয়ারবাডস। তো এই এয়ারবাডসটাও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তো আমি দেখবো এটাও চার্জ হয় কিনা। তো আমরা সচরাচর এটার উপরে রাখলাম। এই যে রাখার পরে দেখতেছেন আপনার বাতি জ্বলে উঠেছে, এই যে ব্লিঙ্কিং করতেছে, তার মানে আমার এটা চার্জ হচ্ছে, এটা ওয়্যারলেসে চার্জ হচ্ছে। এই যে
যেভাবেই রাখেন না কেন এটা চার্জ হবে। এই পাওয়ার ব্যাংকটাতে মূলত আরেকটা যে জিনিসটা বলা হয়নি, এই পাওয়ার ব্যাংকটাতে ডিসপ্লে নেই। হ্যাঁ, এর পাওয়ার ব্যাংকটাতে এই যে লাইট আছে, এলইডি লাইট, চারটা লাইট দেওয়া আছে এখানে। তাই এইগুলো হলো আপনার পাওয়ার লেভেল, কতটুকু চার্জ আছে এটা দিয়ে বুঝতে হবে। আর আমরা এটার যে ব্যাগটা ছিল, ব্যাগটাতে দেখি এরকম লাগে ক্যারি করতে কেমন হয়। সো আপনারা এই পাওয়ার ব্যাংকটা মোটামুটি 2500 থেকে 2800 টাকার ভিতরে পেয়ে যাবেন, অরিজিনাল জয়রুম। আর এই পাওয়ার ব্যাংকটা যদি কেউ নিতে চান, আইফোন 13 এক্স থেকে শুরু করে 14 প্রো ম্যাক্স পর্যন্ত সবগুলো চার্জ হবে। এবং যে ইয়ারবাডসগুলোতে আপনার ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে ওগুলো চার্জ দিতে পারবেন। তো এই অরিজিনাল জয়রুমের যে প্রোডাক্টটা আমার হাতে দেখতেছেন, পাওয়ার ব্যাংক 10,000 mAh, এটা যদি কেউ নিতে চান তাহলে আমি এটার লিঙ্ক বা এটার ঠিকানা আমি আমার ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো। তো আপনারা ওখানে দেখবেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।